প্রতিটা মানুষই কোনো না কোনো দিক দিয়ে অসুখী আছে। তো আর পাগলের কথা তো বলতে গেলে কি বলবো যে তাদের কোনো আ সুখ-দুঃখই নেই। তো আমার হাসব্যান্ড এশার নামাজ পড়তে গিয়েছিল মসজিদে। তো মসজিদ থেকে আসার সময় দেখে যে এই লোকটা এখানে শুয়ে আছে, এই মহিলাটা। আমাকে এসে বলার পরে আমি চলে গেলাম তার কাছে। গিয়ে তাকে আমি জিজ্ঞাসা করলাম, কথাবার্তা বললাম তার সাথে। তো কথাবার্তা বলার পরে তাকে জিজ্ঞাসা করলাম যে, "আপনি কি খাওয়া-দাওয়া করেছেন?" বলল যে, "আমি সকালে রুটি খাইছি।" তো পরে আমি জিজ্ঞাসা করলাম যে, "আপনি কি ভাত খাবেন?" পরে বলতাছে, "তোমরা খাও, তোমরা খাও।" তো আমি তাকে বলার পরে সে আমার কথা চিন্তা করতেছে আরকি। তো তারপরে হচ্ছে আমি তাকে ভাত দিলাম। ভাত দেওয়ার পরে সে হচ্ছে আমার ছেলেকে বারবার বলছে, দেখেন আপনারা নিজেরাই শোনেন কি বলে সে। তো আমাকে সে বারবার বলতাছে ভাত দেওয়ার কথা আমার ছেলেকে। বলতাছে যে ছেলেদের আগে খেতে হয় আরকি, এরকম কিছু একটা বলতাছে। বেটা মানুষের আগে খাইতে দিতে হয়। সেটা বলতেছে আরকি। তো দেখেন সে পাগল, আমি বলব না তাকে পাগল। কারণ তার কোনো কথা শুনলে আমার মনে হচ্ছে না যে সে পাগল। আবার কোনো কথাতে তার কোনো কিছু বোঝা যাচ্ছে না আরকি। তো আমার ঘরে যা ছিল আমি সেটাই আরকি তাকে দিয়েছি খেতে। আসলে আ হুট করে এরকম, তারপর আবার এশার নামাজের পর তো কি আর করা যাবে বলেন? তো আমি এখানে আমার ঘরে যা ছিল আমি সেটা দিয়ে তাকে খেতে দিচ্ছি। আর আমি তার পাশে বসে তাকে জিজ্ঞাসা করছি আরকি কথাবার্তা। তো কথায় সে খাচ্ছে। তো তার ছেলে-মেয়ের কথা জিজ্ঞাসা করলাম। তারপরে হচ্ছে তার স্বামীর কথা জিজ্ঞাসা করলাম। একবার বলে আছে, আবার বলে নাই, মানে কথার কোনো তালতোবা নাই। যাই হোক, তো উনাকে খাওয়াতে পেরে আমার মানে ভিতর থেকে আরকি খুবই একটা ভালো লাগা কাজ করছে, কেন জানি না। তো আমার কাছে মনে হলো যে খুবই অসহায় হয়ে আছে আরকি উনি। তো আমার ছেলে এখানে তার সামনে বসে তাকে তার খাওয়া দেখছে আর তার সাথে কথা বলতেছে। তো আস্তে সে হচ্ছে খাচ্ছে। আর এই যে এইখানে আমি মাছ দিয়েছিলাম আর এই মাছেও অনেকটা কাঁটা। আমি তো ভয়ে ছিলাম যে রাতের অন্ধকারে হয়তোবা সে চোখে কম দেখে। তো কাটা-কোটা নিয়ে আরকি ঝামেলা। তারপরে ইনশাআল্লাহ সবগুলো ভাত খেয়ে ফেলল উনি। আর খেতে সবসময় শুধু বলছিল যে, "তোমরা খাইছো, তোমরা খাইছো, তোমরা খেয়ে নাও" বা এরকম কিছু আরকি বলছে। দেখেন সে কতটা অসহায়, তারপরেও সে আমাদেরকে নিয়ে চিন্তা করতেছে যে আমরা খেয়েছি কিনা। আসলে পৃথিবীতে ভালো মানুষের অভাব নাই, আবার খারাপ মানুষের অভাব নাই। হয়তোবা কোন কারণে হয়তোবা আল্লাহ তার পরিস্থিতি এভাবে দিয়েছে আমি তা জানি না। আমি তা বলতে পারব না। সেটা একমাত্র আল্লাহই ভালো জানে। আসলে মানুষের কপালে মাত্র সেটা আল্লাহই ভালো বলতে পারবে, আর একমাত্র সেটা আল্লাহই জানে। আমরা আসলে কেউ বলতে পারব না। আমার কপালে কি আছে বা আমার ভাগ্যে কি আছে সেটা আমিও জানি না। আসলে রিজিক জিনিসটা হচ্ছে সবচেয়ে বড়। কার রিজিক কোথায় আছে কেউ বলতে পারবে না। আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। আর সে তো হুট করে এসেছে, তো তাকে খাওয়ানোর পরে আমার এগুলো ভাত তরকারি ছিল আর সেটাই আমরা দুজন মিলে খেয়ে নিলাম। তো আমরা তো বাড়ি আছে না ফ্যামিলিতে বাড়ি? মানুষজন কম, সেটা সবাই অন্তত জানে। তো আমাদের ছেলে মতো কয়জন? করে রান্না করেছিলাম। তো যাই হোক, তার সাথে কথা হ্যাঁ, বললাম যে দেখেন সে কি বলে। সব বিয়ে দিয়ে দিচ্ছেন? স্বামী নাই? স্বামীও আছে? তো একবার বলে তার স্বামী আছে আর একবার বলে স্বামী নাই। এই আর কি, এভাবেই চলছে তার কথাবার্তার কোনো আগা মাথা বুঝি না। তো তার কাছে ছিল একটা বস্তা। তো আমি জিজ্ঞাসা করলাম, "আপনার বস্তার ভিতরে কি আছে? খোলেন দেখি।" তো পরে বস্তাটা খুললো। খোলার পরে আমি নিজে হাত দিয়ে দেখলাম। তো দেখি যে বস্তার ভিতরে কিছু এই যে টুকরো কাপড় আছে আর অনেকেই ৳২, ৳১ এরকম দিয়েছে। তো তাই একটা পোটলায় করে বেঁধে রেখে দিয়েছে। আর হয়তোবা কেউ রুটি খেতে দিয়েছিল, এই যে সেই রুটিগুলা রেখে দিয়েছে। কিন্তু এই রুটি আমার ছেলেকে হচ্ছে সে দিচ্ছে। দেখেন তার ব্যবহার, এই অবস্থাতেও সে কতটা আ সুন্দর করে আরকি মানুষের সাথে কথা বলে বা আ মানুষকে যে দিতে হয় সেটাও সে জানে। তো তারপরে আমি আর তার রুটিটা নিলাম না। আমি তাকে দিয়ে দিলাম। বললাম যে, "কালকে হয়তোবা আপনার আবার ক্ষুধা লাগবে, তখন খেতে পারবেন।" তো
তো পরে বলে তাকে দিয়ে দিলাম রুটিটা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন যদি কেউ চিনে থাকেন। যদি কারো মা বা বোন বা স্ত্রী হয় অবশ্যই আপনারা খোঁজ করে নিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।